শিল্পাঞ্চল থানা বিএনপির পক্ষ থেকে সদস্য ফরম নবায়নের কর্মসূচি পালন হচ্ছে। প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। প্রধান বক্তা হিসাবে জনাব মোস্তফা জামান, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক, তেজগাঁর মাটি ও মানুষের নেতা সাইফুল আলম নীরব। আইনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আনোয়ারুজ্জামান আনোয়ার, বিপি সুলাইমান, হুমায়ুন কবির, মনিরুজ্জামান মনির, বিএনপির অঙ্গ সংগঠনের আরও নেতাকর্মীরা। ২৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল আইস মিলন। আমরা সদস্য নবায়ন করার জন্য আমলের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানায় প্রোগ্রাম করা হচ্ছে। আমরা একটি জিনিস দেখেছি, ফ্যাসিস্ট সরকারের কিছু কর্মীরা কিন্তু সেই সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করছে। এই সুযোগ দেওয়া যাবে না। গতকাল আমরা শুনেছি স্টেজে আওয়ামী লীগের দোষরের কিছু লোক স্টেজে উঠে পড়েছিল। আজকে আমরা শুনেছি ফ্যাসিস্ট সরকারের কিছু লোক স্টেজে উঠেছিল, অনেকে পরে নামিয়ে গিয়েছেন। আমরা মনে করি এটা আমাদের ভুলের কারণে হোক, আমাদের সহজের কারণে হোক, আমরা অনেকে নিজের শক্তি বৃদ্ধি করার জন্য হোক, এই অন্যায়গুলো আমরা করছি। এই অন্যায় থেকে সবাই বিরত থাকবেন। প্রিয় সাথী বন্ধুরা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি চিন্তা করেছেন গত 17 বছর সারা বাংলাদেশে কোথাও বিএনপির সাংগঠনিক কর্মী সভা ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে কোথাও কিন্তু হয়নি। আমরা আগে জানি না বিএনপি মিথ্যা সাজা দিয়েছে। শুধু মিথ্যা সাজা দিয়ে থাকতে হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে 6 বছর কারাবরণ করতে হয়েছে। তিনি অসুস্থ, তার সুস্থ চিকিৎসার জন্য বাংলাদেশের সকল বিশিষ্ট চিকিৎসকরা বিদেশে পাঠাতে বলেছিল। শেখ হাসিনা কিন্তু বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাননি। এনসিপি নেতারা বলেন বিএনপি কি করেছে? এই গত 16 বছর বেগম খালেদা জিয়া মিথ্যা মামলাকে 6 বছর কারাবরণ করেছেন। তারেক রহমান মিথ্যা মামলাকে বেশ কয়েকটি মামলার সাজা বরণ করেছেন। হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে মিথ্যা মামলা নিয়ে কারাবরণ করেছেন। অনেক রক্তের বিনিময়ে আজকে এই জুলাই আগস্ট আজকে প্রতিষ্ঠিত হয়েছে, জুলাই আগস্ট সৃষ্টি হয়েছে। তাই বলতে চাই, বড় বড় কথা বলবেন না। আমরা মনে করি বাংলাদেশের মানুষ অনতিবিলম্বে নির্বাচন চায়। আমাদের নেতা তারেক রহমান যে নির্বাচনের জন্য বলেছেন, যদি অনতিবিলম্বে নির্বাচন দেওয়া না হয়, আমরা যেমনিভাবে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিগত করেছি। আপনারা যদি নব্য ফ্যাসিস্ট হতে চান, আপনারা যদি নির্বাচন বন্ধ করতে চান, নির্বাচন বঞ্চনা করতে চান, আমরা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আপনাদেরকে বাংলাদেশের মাটি থেকে বিজয়িত করব। আজকের এই দিনে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।